এই ঘটনা শুনে চোখে বিশ্বাস করতে পারবেন না। এক রাতের মধ্যে আওয়ামী লীগ নেতাদের বাড়ি গুড়িয়ে দিল বুলডোজার, একটা ভয়ঙ্কর রাত, যার পর দেশের বিভিন্ন অঞ্চলে সুনামি ছড়িয়ে পড়েছে। ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভেঙে দেওয়া হল। কি ঘটছে দেশে? একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়িতে চলছে তাণ্ডব। খুলনায় তো হইচই। শেখ হাসিনার চাচার বাড়ি আছড়ে পড়ল স্কেভেটর, গুড়িয়ে দেওয়া হল পুরো বাড়ি। এরই মধ্যে ছাত্র জনতার গরম আগুনে আগেই পোড়ানো হয়েছিল। এদিকে কুষ্টিয়াতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আওয়ামী লীগের শক্তিশালী নেতা মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস। আগুনের লেলিহান শিখা আবারও দেখা গেল তার বাড়ির চারপাশে। কি ভয়াবহ পরিস্থিতি! বরিশালে রাত জেগে চলে হামলা। সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ এবং প্রবীণ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙার জন্য বুলডোজার চালানো হল। রাত ২টার সময় শুরু হওয়া এই তাণ্ডব শিহরিত করেছে সবাই। ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি। এক ভয়াবহ রাতের গল্প। আগুনের তাপে ভরে গেল তার বাড়ি, এবং আগুন দাউ দাউ করে জ্বলছিল সকাল পর্যন্ত। পিরোজপুরেও আগুনের তাণ্ডব। সাবেক সংসদ সদস্য একেএম আওয়াল এবং তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে আগুন লাগানো হল। রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামেও আগুনের তাণ্ডব ছড়াল। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, পাবনা, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, এমনকি যশোরেও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার মুরাল ভেঙে দেওয়া হল। এই ভয়ঙ্কর ঘটনা দেশের রাজনৈতিক উত্তেজনার ও ক্ষোভের ভয়াবহ প্রকাশ, যা এখন দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে।